साइबर क्राइम रिलेटेड आबार एक भिडियोते आपनाके स्वागत। नमस्कार, आमी सौमेन राय, आपनि देखছেন सायन इनफोटेक वन स्टेशन ऑल एप्लीकेशन। व्हाट्सएपे बा फेसबुके सुंदरी सुंदरी मेয়েদের फ्रेंड रिक्वेस्ट बा व्हाट्सएपे चैटिंग भयंकर विपद डेके आनते पारे। कि करे सेटा डिटेल्से आजकेर এই ছোট্ট ভিডিওতে আপনাকে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধরুন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, হঠাৎ করে আপনার একটা সুন্দরী মেয়ের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, আপনি কিছু না ভেবেই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলেন, বা হোয়াটসঅ্যাপে আপনাকে কোনো চ্যাটের মেসেজ আসলো, হাই মেসেজ আসলো, আপনি হ্যালো লিখলেন, চ্যাট চলতে থাকলো, লিঙ্ক আসতে থাকলো, আপনি ক্লিক করলেন। এরপর কোনো একটা সময় আপনার কাছে ভিডিও কল আসলো, আপনি হয়তো 10 দিন আগে বা 15 দিন আগে কি 1 মাস আগে আপনি হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন বা তার সাথে চ্যাট করেছেন। আপনার বিশ্বাস হয়ে যাবে যেভাবে চ্যাট চলবে আপনার সাথে যে সে একজন জেনুইন ব্যক্তি বা জেন্টলম্যান। হঠাৎ করে রাত্রিবেলায় আপনার ফোনে ভিডিও কল আসলো ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তো আপনি সেই ভিডিও কলটা রিসিভ করলেন। ভিডিও কল যেরকম হয়, একটা মেয়ে যদি রাত্রিবেলায় ফোন করে, বুঝতে পারছেন তো ভিডিও কলে যা যা বলবে আপনাকে হয়তো বললো, আপনাকে যা যা বললো আপনি সেগুলো করলেন ভিডিও কলে, ঠিক আছে, যেরকম যেরকম বললো 1 মিনিট 2 মিনিট 5 মিনিট যা বললো তাই করলেন। তার কারণ কি, আপনি চ্যাটে অলরেডি চ্যাট করেছেন, চ্যাটে সে বিশ্বাস হয়ে উঠেছে, সেই ব্যক্তির ওপর বিশ্বাস করেছেন, তার উপর বেস করে কিন্তু ভিডিও কলটা চলছে। তো ভিডিও কলে যেমন যেমন বললো আপনি সেরকম করলেন। এরপরে কি হবে, ভিডিও কল আপনি কেটে দিলেন। হয়তো এটা 1 দিন চলতে পারে, 2 দিন চলতে পারে, বা 5 দিন 10 দিন চলতে পারে। আপনি এটা বিশ্বাস করে নেবেন যে আমাকে ফোন করছে যখন, এরকম প্রায় দিন ফোন করছে, চ্যাট করছে, তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এরকম ধরুন অনেক দিন ধরে চললো, হঠাৎ করে আপনার কাছে একটা থ্রেট কল বা থ্রেট মেসেজ আসবে যে আপনার কাছে একটা ডেমো ভিডিও পাঠাবে, যেখানে আপনার ফেসটা থাকবে, আপনার ফেস কাটিং করে কোনো নিউড বডিতে লাগানো থাকবে এবং কোনো আপত্তিজনক কোনো ছবি থাকবে কোনো মেয়ের সাথে। তো সেই ভিডিও বা সেই ছবি সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার থ্রেট আসবে। আপনাকে তার এগেনস্টে কি বলা হবে যে আপনাকে এত টাকা পেমেন্ট করতে হবে আমাদেরকে, না হলে আমরা এই ভিডিওগুলো বা এই ছবিগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেব। এবার আপনি যে লিঙ্কগুলোতে ক্লিক করে রেখেছেন, সেই লিঙ্কগুলোতে ক্লিক করার কারণে কি হয়েছে, আপনার কন্ট্যাক্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনি অ্যাক্সেস দিয়ে রেখেছেন ওই ব্যক্তিকে। তার মানে আপনার কাছে যে কন্ট্যাক্টগুলো আছে, যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট বা নর্মাল কন্ট্যাক্ট যাই থাকুক না কেন, সেগুলো কিন্তু তার কাছে চলে গেছে। এবার সে কি করবে, আপনি যদি টাকা না দেন, দুটো জিনিস আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। যদি আপনি টাকা না দেন তাহলে কি করবে, তাদেরকে ওই ভিডিও বা ফটোগুলো পাঠানোর থ্রেট করবে। আর আপনি যদি টাকা দেন, ফার্স্ট টাইম আপনাকে টাকা চাইলো, হয়তো 10,000 টাকা আপনাকে চাইলো, আপনি টাকাটা পেমেন্ট করে দিলেন, সেটাই কিন্তু শেষ নয়। তারপর আবার আপনার কাছে ফোন আসবে বা থ্রেট কল আসবে, আপনি এখনও 10,000 টাকা পেমেন্ট করুন বা 20,000 টাকা পেমেন্ট করুন। আপনি যত টাকা পেমেন্ট করতে থাকবেন, ওরা বুঝতে পারবে যে আপনার কাছে অ্যাভেলেবেল টাকা আছে, আপনাকে বললে আপনি টাকা পেমেন্ট করে দেবেন। তো আপনি যদি টাকা পেমেন্ট একবার করতে থাকেন, তাহলে কিন্তু আপনাকে যে কতবার টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু আপনার ধারণার বাইরে। আর যদি আপনি বলেন যে আপনি টাকা দেবো না, আমি টাকা দিতে পারবো না, তাহলে কি করবে, হোয়াটসঅ্যাপে কিছু জনাকে, হোয়াটসঅ্যাপে কিছু কন্ট্যাক্টকে যারা আপনার সাথে মেসেজে জড়িত আছে, সেই রকম কিছু ব্যক্তিকে তারা ছবি ভিডিও পাঠাতে থাকবে। তো এই রকম হলে, যদি এই রকম ফাঁদে আপনি পড়েন, তাহলে আপনার করণীয় কি? যদি এই রকম ফাঁদে আপনি পড়েন, কোনো রকম পেমেন্ট না করে সঙ্গে সঙ্গে আপনার যে লোকাল থানা আছে, লোকাল থানায় যোগাযোগ করুন। সাইবার ক্রাইমে 1930-তে ফোন করে সম্পূর্ণ ঘটনাটি জানান প্রথমে। তারা যেরকম আপনাকে উপদেশ দেবেন সেইভাবে আপনি চলুন। কখনোই আপনাকে থ্রেট কল আসলে কোনো টাকা পেমেন্ট করবেন না। এটা তো আমি এই ভিডিওতে মাধ্যমে বলছি যে কোনো রকম আননোন পার্সনের ভিডিও কল যদি আপনার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারের মাধ্যমে বা আপনার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনার ফোনে আসে, সেটা কিন্তু কোনোভাবেই রিসিভ করবেন না। যদি রিসিভ করেও ফেলেন, তারা যা যা বলবে সেরকম কিন্তু কখনোই করবেন না। তার কারণ আপনার ফেস দিয়ে একটা বডিতে লাগানো, একটা নেকেড বডিতে লাগানো, এটা কিন্তু বিরাট কিছু কাজ নয়। এটা এখন সবাই পারে, এটা এখন 14-15 বছরের বাচ্চারাও এখন করে দেবে, এখন মোবাইলে অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে। তো এটাই বিরাট কিছু কাজ নয়। তো এইগুলো থেকে বিরত থাকবেন, আননোন ব্যক্তির ভিডিও কল ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থেকে বিরত থাকবেন, এবং এইরকম ঘটনা ঘটলে সরাসরি লোকাল থানা বা সাইবার ক্রাইমে 1930-তে যোগাযোগ করবেন। এই ধরনের ভিডিও আমি নিয়ে আসতে থাকবো। ভিডিও ভালো লাগলে একটা লাইক, এবং এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।